এখন ঘাটাল জ্ঞানানন্দ সাধনাশ্রমের আচার্য পরম পূজ্যপাদ সেবানন্দ মহারাজজির অমূল্য প্রবচন আমরা শুনব। বাবা, শিবরাত্রির মাহাত্ম্য কি আমাদের বলবেন একটু বুঝিয়ে? শিবরাত্রির মাহাত্ম্য আমরা তিন গুণ আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তিন গুণের আমরা তিন দেবতাকে ধরি, সত্য, রজ, তম। সত্যগুণ ব্রহ্মা, সৃষ্টিকর্তা। রজগুণ নামে কর্মে ভেরিস শ্রীকৃষ্ণ ভগবান, উপায় করে জগৎকে নিজে পালন কর্তা। আর তমগুণে বলা হয় সন্ধ্যারকারী মহাদেব, রুদ্র, ভয়াল, ভয়ঙ্কর। তিন গুণের দেবতা তিনটিকে বলা হয়েছে। এখন এই যে তিনটে গুণের, সত্যগুণী ব্রহ্মা, রজগুণী বিষ্ণু আর তমগুণী মহেশ্বর, কোথা থেকে এলো? আমি তো বানাইনি। আর উপনিষদের গল্প থেকে পাওয়া যায়, একবার কার মনে, একবার কোন ঋষির মনে একবার সন্দেহ হয়েছিল এই তিন দেবতার মধ্যে কোন গুণ কি বিরাজ করে বা দেখতে হয়। তো বোধহয় নারদই মনে হয়, ভৃগুমুনি ভেবেছিল এই তিন দেবতা যে আমরা বলছি এর মধ্যে কোনটার মধ্যে কি গুণ আছে। মন গড়ে তো বলতে হবে না, পরীক্ষা করে দেখতে হবে। তো প্রথমেই ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মা ধ্যানে মগ্ন, ও পাশে বসে বক বক করছে, মানে বিরক্ত করছে। ধ্যানস্থ লোকের কাছে বিরক্ত করলে ধ্যানে বিঘ্ন। দুবার তিনবার হাত জোর করে বলেছে একটু শান্ত হয়ে বসো। একবার বললে, দুবার বললে, তিনবারও যখন করছে তখন আসনটা তুলে নিয়ে সিধে চলে অন্যত্র চলে গেল। বলে বাহ, কোনো প্রতিবাদ নেই, কোনো বচসা নেই, বাক্য নেই, নির্বিবাদে শান্তভাবে তার উত্তরটা দিয়ে আসনটা গুটিয়ে নিয়ে, তজ দুর্জন সংসর্গ, দরকার নেই, ধ্যানে বিঘ্ন হচ্ছে, সেই এলাকায় আমি থাকবো না। তো উনি ওই আসন গুটিয়ে নিয়ে চলে গেলেন। বাহ, এই হলো এটা সত্যগুণের লক্ষণ। মানে তুমি আমার যাই করো, আমি তোমার প্রতিবাদ করব না। সত্যগুণী সদাই শান্ত, পবিত্র, সুন্দর, কাউকে দুঃখ দেয় না। তিনি সদাই নিজের ভাবে থাকেন, ব্রহ্মজ্ঞানী বলতে গেলে। বিষ্ণুর কাছে গেছে, বিষ্ণু ধ্যানস্থ। তো বিষ্ণু যখন, না ওটা আগে বলি, রুদ্রের কাছে মহাদেব ধ্যানস্থ হয়ে বসে আছে, ও বক বক করছে। যখন বিরক্ত করছে তখন ভাষায় মনের ভাবটা মুখের দ্বারা প্রকাশ। রুদ্র মূর্তি চোখটা কটকট করে চেয়ে একবারের করে দেখল, দেখতেই ভয়ে চুপ করে গেল। আবার ধ্যানস্থ হয়েছে। কিছুক্ষণ বাদে আবার বক বক করছে। দ্বিতীয়বার বলে একবারে এর তেড়ে একবারে হুমকে গেছি। ঠিক আছে, তিনটা সহ্য করলে। আর একবার যেই করেছে
একেবারে ত্রিশূল দিয়ে পিছিয়ে পিছিয়ে মেরেই ফেলবো। বলে বাপরে, এটা হচ্ছে একেবারে তবগুনি, মেরে দিবি। কোনো কথা নেই, মানে যেমনি তুমি বদমাস, তোমার শাসন, দুষ্টের দমন সৃষ্টির পালন, এরকম অবস্থা। মিটে গেল, তমগুণ বেরিয়ে গেছে, সত্যগুণ বেরিয়ে গেছে। রজগুণের ব্যাপারটা দেখতে হবে। নারায়ণ ধ্যানস্থ হয়ে আছে, লক্ষ্মী পদ সেগুন, মানে ওর ধ্যানস্থ অবস্থা আছে আর কি। না, ওটা স্বয়নেই ছিলেন, লক্ষ্মী পদ সেবা করছে। এমন সময় উনি এসে বিরক্ত করছে, পাশে বসে বসে বিভিন্ন কথা বলে ওই সেবাতে বিঘ্ন ঘটাচ্ছে। ও নারায়ণ কিন্তু পুরো ধ্যানস্থ, নারায়ণের সংজ্ঞা নেই, আর উনি শান্তভাবে লক্ষ্মী করে যাচ্ছি। এমন সময় উনি বকবক করছেন, বকবক করতে করতে কোনো সাড়া নেই, যেমন আছে তেমন, যেমন নির্বিকার আছে। দেখলে কিছু হচ্ছে না যখন, মারলে ছেড়ে বুকে চার লাথি। আর বিষ্ণু বুকেতে এক তেড়ে মারলে লাথি। মারতেই উঠে পড়ে দেখেছে, আরে ভৃগু, সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ এক ঋষি। আহা, দৌড়ে গিয়ে পাদুলো কোলে তুলে নিয়ে পায়েতে হাত বুলুচ্ছে আর বলছে, লাগেনি তো? হাত বুলুচ্ছে আর বলছে, লাগেনি তো? বলে, লাগেনি মানে? আমি তোমায় মারলাম লাথি, আর আমার পায়ে লাগবে মানে? বলে, হৃদয় বড় পাষাণ, তোমার এই কোমল হৃদয় আমার এই পাষাণ হৃদয়কে স্পর্শ করে কোনো হানি হয়নি তো? কি বুঝতে পারছো কথাটা? কি কথা! খুব তখন বুঝি, ওরে বাবাই, এই পারবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পালন করতে, রক্ষা করতে। ইনি একমাত্র রক্ষা করতে। কেন? কে রক্ষা পালন করতে পারে? চোর কখনো পালন এই ভাড়ানি করে? সে তো খেয়ে নেবে। রাগী মানুষ কাউকে দেবে, কাকে তাড়িয়ে দেবে। কিন্তু সহ্য শক্তি যারা আছে, ভালো করে শোনো, এই গুণ কিন্তু মানুষের মধ্যে আছে। আমার মায়ের মধ্যে এই গুণটা আছে। মুখে নেয় না, যত্ন করে রেখে দেয়, যেখান থেকে যা পাই, আর যে আসে তার মুখে একটু দেয়। আবার নাম বলবো না, এমন মা আছে আমার এর মধ্যেই, তার কাছে দিলে নিচে খাটটা খাবে আর বাড়ির জন্য খাটটা নিয়ে পালাবে। কিন্তু আমি তার এই ভাতটা তার উপরে দেবো না। ভালো করে বুঝুন, বললে এই পারবে বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকারী, পালনকারী। সৃষ্টি করে পালিয়ে যায় বাবা, জন্ম দিয়ে বললে হবে। পালনের দাম কি মা? পালনকারী। পিতা জন্ম দিলে দিয়ে পালিয়ে গেছে, স্টেশন চত্বরে কত বাচ্চা করে দিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু পালন করছে ওই কি ঘর আছে বলো না, অনাথ আশ্রম আছে, তারা পিতা। ওরাই তমেব মাতা চ পিতা তমেব, ওরাই খাচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ওরাই বন্ধু। তাহলে কে বড় হতে পারে? যে জন্ম দিয়ে পালিয়ে গেল? হতে পারে না। কে তাহলে? রক্ষাকারী। আমি তাকেই জানি, তিনি আমার বাবা। হ্যাঁ, যেমন ধরো ওই পঞ্চপাণ্ডবের দাদা আরেকজন ছিল, কি নাম? কর্ণ। মা জন্ম দিয়েছে, ভাসিয়ে দিয়েছে, পালন করেনি। করলে এক ধীবরের ঘরে জন্ম হলো, নিয়ে যে রক্ষা করলে, সুতপুত্র বলা হলো। যখন এখানে দাবি করছে তুমি আমার সন্তান, কর্ণকুন্তী আবেদন আছে না, সংবাদ, বৎসে তুমি আমার পুত্র, মুখ তুমুখ কত মিনতি, কত কথা, কি কথা, কত দুঃখ বলে তখন বলছি বলো তো। জন্ম দিয়ে পালিয়ে গেছিলে আর মাতৃত্বের দাবি নিয়ে আজকে এসেছো মা। আমি তো তোমায় চিনি না, আমি সুতপুত্র। যাও, যদি তাই দাবি করো আমি তোমার সন্তান, তাহলে তোমার পঞ্চ পাণ্ডবের মধ্যে
পাঁচটাই থাকবে। যদি ছটাকে ধরে নাও আমাকে, যাই হোক তুমি পাঁচটাই থাকবে, যে হোক একজন যাবে। বুঝতে পারো না? এই কথা বলে বাঘে সরিয়ে দিয়েছিল। হরে কৃষ্ণ।